আমি একজন বিএনপি পরিবারের লোক হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাইফুল ইসলাম মির্জা আমাকে এখন বর্তমানে বিভিন্ন হামলা মামলা হচ্ছে। সেই সব মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ও ভয় দেখাচ্ছে, কারণ আমার পূর্বের মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য। নজরুল ইসলাম, পিতা জয়নাল ব্যাপারী, হাফিজুর রহমান হাফিজুর রহমান, পিতা জালাল শিকদার, আবু শাহিন, পিতা নুরু শিকদার, কুদ্দুস, পিতা সোবান চৌকিদার। গত 5ই আগস্ট 2024-এ স্বাধীনতার জোয়ারে ভাসছে দেশ, তখন ব্যক্তিগত রোশনালে পটুয়াখালীর মাদক সম্রাট, ভূমিদস্যু, চাঁদাবাজ ও বিএনপি ভাবমূর্তি নষ্টকারী মোহাম্মদ সাইফুল ইসলাম মির্জা ও রিমানুল ইসলাম রিমু এবং আকরাম শিকদার তাদের নেতৃত্বে আমার বাড়িতে এক ধ্বংসলীলা চালায় আনুমানিক সন্ধ্যা 6টা 45 মিনিটে। এদের নেতৃত্বে 30 থেকে 40 জন লোক আমার নিজ বসতবাড়িতে ঢুকে আমার নিজ বসতঘর ও আমার ভাড়াটিয়া 6টি ঘর ও আমার বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটরের গোডাউন ঘর ভাঙচুর করে, আমার মাকে মারধর করে, রক্তাক্ত ও জখম করে ও আমার মায়ের হাত পিটিয়ে ভাঙিয়ে ফেলে। এছাড়া সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে এবং যাওয়ার সময় উচ্চস্বরে বারবার বলে, তোরা বাড়ি ছেড়ে চলে যাবি, তা না হলে তোদেরকে মেরে ফেলবো। তারপর আমরা আতঙ্কে ভুগতে থাকি। এক পর্যায়ে ওই সময় আপনারা সবাই অবগত আছেন, থানার কার্যক্রম সারা দেশে বন্ধ। এমত অবস্থায় আমরা কি করব কোনো কিছু ভেবে পাচ্ছি না। হঠাৎ করে মনে হলো আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর আশ্রয় নেওয়া উচিত। তাই আমরা বেরিয়ে পড়ি বাংলাদেশ সেনাবাহিনীর আশ্রয় নেওয়ার জন্য। কিন্তু আমরা বাংলাদেশ সেনাবাহিনীর নাগাল না পেয়ে পরবর্তীতে বাসায় ফিরে এসে আমার এক আত্মীয়র মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করি আনুমানিক রাত্র 1টা 45 মিনিটে। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী যাওয়ার পূর্বেই আনুমানিক রাত 11টা 37 মিনিটে তারা 4টি কোম্পানির মালামাল তালা ভেঙে এবং ক্যাশে থাকা নগদ টাকা পয়সা ও বাসার ট্রাঙ্ক ভেঙে স্বর্ণালঙ্কার সহ নগদ 40 লক্ষ টাকার লুটপাট করিয়া নিয়ে যায় এবং ভাঙচুর করে ক্ষতি সাধন করে। তাহার আনুমানিক মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ওই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর আসার পূর্বেই চলিয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনী তখন সাইফুল ইসলাম মির্জার ঘরে তল্লাশি করে সাইফুলকে না পায় নাই এবং বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে ধৈর্য ধরিয়া থাকার সান্ত্বনা দেন এবং বলেন, আপনারা পরবর্তীতে আইনের আশ্রয় নেবেন। থানার কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় আমরা কোনো প্রকার মামলা করিতে পারি নাই। এক পর্যায়ে আমরা কোর্টে শরণাপন্ন হই এবং তাদের বিরুদ্ধে 2টি মামলা দায়ের করি। বিজ্ঞ আদালত 2টি মামলা পড়িয়া সন্তুষ্ট হইয়া নিকটস্থ থানায় 24 ঘন্টার মধ্যে এজাহার কাটার নির্দেশ দেন। তারা জাতীয়তাবাদী দলের নেতাকর্মী হওয়ায় তাদেরকে পুলিশ গ্রেপ্তার করিতে অপারগতা প্রকাশ করে বিদায় আমরা এর কোনো প্রতিকার পাচ্ছি না। এমত অবস্থায় প্রিয় সাংবাদিক ভাইদের সহযোগিতা কামনা করছি এবং তারা এই মামলার খবর শুনিয়া তারা আমাদের সবাইকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখিয়া জানতে পারি তারা বিএনপি যুবদলের থানা পর্যায়ের নেতাকর্মী। তাই আমরা আরও আতঙ্ক বোধ করি। প্রিয় সাংবাদিক ভাইরা, এ ব্যাপারে আপনাদের কাছে আমার জোরালো অনুরোধ রইল এবং এই সন্ত্রাস বাহিনী যাতে উপযুক্ত বিচার হয় তার দাবি করি। আমি একজন বিএনপি পরিবারের লোক হওয়া সত্ত্বেও মোহাম্মদ সাইফুল ইসলাম মির্জা আমাকে এখন বর্তমানে বিভিন্ন হামলা মামলা হচ্ছে। সেই সব মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি ও ভয় দেখাচ্ছে, কারণ আমার পূর্বের মামলাগুলো উঠিয়ে নেওয়ার জন্য। আমি সিসিটিভি ফুটেজ অনুযায়ী উপরে উল্লেখিত ঘটনার জড়িত ব্যক্তিদের নাম ও পরিচয় বিভিন্ন লোকের মাধ্যমে নাম শনাক্ত করতে পারছি। তাদের নাম নিম্নে লেখা হলো: মোহাম্মদ সাইফুল ইসলাম মির্জা, পটুয়াখালী জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। রিমানুল ইসলাম রিমু, জেলা যুবদলের সহসভাপতি, পটুয়াখালী সদর থানার আহ্বায়ক যুবদল। পিতা মোহাম্মদ জাহাঙ্গীর তালুকদার। আকরাম শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের ভাইস প্রেসিডেন্ট, পটুয়াখালী। পিতা বাসেদ শিকদার। জসিম উদ্দিন, পিতা আব্দুল আজিজ মির্জা। শওকত হোসেন, জেলা যুবদল সদস্য, পিতা মৃত রব হাওলাদার। আল আমিন, জেলা যুবদলের সদস্য, পিতা অজ্ঞাত। নজরুল ইসলাম, পিতা জয়নাল ব্যাপারী। হাফিজুর রহমান, পিতা জালাল শিকদার। আবু শাহিন, পিতা নুরু শিকদার। কুদ্দুস, পিতা সোবান চৌকিদার। সোহাগ খান, জেলা যুবদল, পিতা খোরশেদ খান। রাসেল, পিতা অজ্ঞাত। জহির খান, পিতা শহীদ খান। এছাড়াও আমার সিসিটিভি ফুটেজে আরও অনেকের
ভিডিও মানে পেজ দেখে আমি এখনও অনেককে শনাক্ত করতে পারি নাই।